আরে রাব্বি, বন্ধু তুই? আরে বিশাল, তুই? হ্যাঁ বন্ধু, আমি। আগে বল, তুই ঢাকা থেকে কবে আসলি? এই তো বন্ধু, 2 দিন হয় আমি ঢাকা থেকে আসছি। যাক, তোর সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগলো। তো বন্ধু, গাড়ি কি এটা কিনছস নাকি? হ বন্ধু, আমি তো ঢাকা থেকে আইসেই 2 দিন হয় এই গাড়িটা কিনছি। দেখ তো গাড়িটা কেমন হয়েছে। ওয়াও, এটা তো R15 ভার্সন এম। ইস, এরকম একটা বাইক যদি আমার বয়ফ্রেন্ডের থাকতো। দূর, বিশালের তো কিছুই নাই। আরে কি কস বন্ধু, গাড়ি ভালো হবে না মানে? এইটা তো বাংলাদেশের মধ্যে নাম্বার 1 গাড়ি। হ বন্ধু, এর জন্যই তো গাড়িটা নিলাম। তো এটা কি ভাবি নাকি? আরে না, এটা তোর ভাবি না, কিন্তু কিছুদিন পর তোর ভাবি হবে। এখন বর্তমানে এটা আমার গার্লফ্রেন্ড। তো বন্ধু, পরিচয় হ আমার গার্লফ্রেন্ডের সাথে। ও আচ্ছা, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ওয়াও, ছেলেটাও হ্যান্ডসাম। আর বিশালকে দেখো, দূর। এত সুন্দরী একটা মেয়ে, ওরে যেইভাবে হোক পটাইতেই হইব। বন্ধু, ভাবি তো মাশাআল্লাহ অনেক সুন্দরী আছে। হ বন্ধু, তুই দোয়া কর, কিছুদিন পর ওকে বিয়ে করবা আমি। বন্ধু, আমার একটা ফোন আসছে। এই, তুমি আমার বন্ধুর সাথে কিছু কথা বলো, আমি আসতেছি। জানো, আমারও না অনেক স্বপ্ন আমার বয়ফ্রেন্ডেরও এরকম একটা R15 থাকবে। আমরা কত ঘুরতাম, কিন্তু আমার বয়ফ্রেন্ডের না কিছুই নাই। আরে এটা কোনো কথা বললা? তোমার বয়ফ্রেন্ডের নাই তো কি হয়েছে, আমার তো আছে। আর তুমি চাইলেই আমার সাথে এই গাড়িতে ঘুরতে পারো। কি সত্যি তুমি এই গাড়িতে আমাকে ঘোরাবা? তাহলে তো ভালোই হয়। আর আমারও না বাইকে ঘুরতে অনেক ভালো লাগে, কিন্তু আমার বয়ফ্রেন্ডের তো বাইক নাই, এজন্য ঘুরতে পারি না। তুমি আমাকে ঘোরাবা? হ্যাঁ, তোমাকে নিয়ে তো ঘুরবই। আর তোমার মতো এত সুন্দর একটা মেয়েকে নিয়ে ঘুরবো না, এটা কি কোনো কথা? আর শোনো, তোমার সাথে না বিশালের মতো ছেলে যায় না, তুমি আমাকে ডিজার্ভ করতে পারো। হ্যাঁ, তুমি অবশ্য ঠিকই বলছো। আমি তোমার মতো একটা ছেলেকেই ডিজার্ভ করি। আর তুমি তো জানোই বিশাল কেমন। ওর কাছে কিন্তু টাকা ঠিকই থাকে, তারপরেও আমাকে নিয়ে ভালো কোনো জায়গায় যায় না, ঘোরায় না, খাওয়ায় না পর্যন্ত। আর ও চাইলেই কিন্তু তোমার মতো এরকম একটা গাড়ি কিনতে পারে, তারপরেও না কিনে না। আসলে ও টাকাগুলো সেভিং করে, বুঝছো? সেভিং করবে সেটা তো বুঝলাম। আর আজকালকার যুগে তোমার মতো এত সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকলে আর কি লাগে? আর তাছাড়াও গার্লফ্রেন্ডের তো কোনো চাওয়া পাওয়া থাকতেই পারে, আর সেগুলা তো তার বয়ফ্রেন্ডেরই পূরণ করতে হবে। আর শুনো, আমার মনে হয় না যে বিশালের দ্বারা এটা হবে। তুমি চাইলেই কিন্তু আমার লাইফে আসতে পারো, আমি তোমার জীবনের সব শখ পূরণ করব। তুমি কি আমার সাথে লাইন মারতেছো? দেখো, ভুলে যেও না, ও কিন্তু আমার বয়ফ্রেন্ড। আরে কি বলো, আমি তোমার সাথে লাইন মারবো কেন? তুমি চাইলেই আমার লাইফে আসতে পারো, এটা তুমি নিজেই ভেবে দেখো। ও অবশ্য ঠিকই বলছে, ওর সাথে যদি রিলেশনে যায় ব্যাপারটা খারাপ হবে না। তাছাড়াও ওর অনেক টাকা পয়সা আছে। বন্ধু, একটা কাজ পড়ে গেছে রে, জরুরি, একটু তাড়াতাড়ি করে যাইতে হবে। থাক, আরেকদিন দেখা হবে। বেবি চলো। আরে বন্ধু, কি বলিস? তুই এতখানি রাস্তা ওকে হাইটে হাইটে নিয়ে যাবি? শোন, তুই হেঁটে হেঁটে তোর কাজে যা, আমি ওকে ওর বাসায় নামাই দিয়ে আসি। আরে না না বন্ধু, ঠিক আছে, তুই এতটুকু হেল্প করতে চাইছিস, তোকে অনেক ধন্যবাদ। ধুর বিশাল, তুমি কি বলো? আমি তোমার সাথে হেঁটে হেঁটে যাব না, তুমি চলে যাও, আমি ওর সাথে বাসায় চলে যাব। আরে কি বলো রুহি, তুমি কি ওরে চেনো? তুমি যে ওর সাথে যাইবা? চিনি না তো কি হইছে, চিনে নিব। আমি তো তোমাকেও চিনতাম না, তেমনি ওকেও চিনে নিব। বুঝলাম না, তুমি কি বুঝাতে চাইতেছ? আর এই 2 মিনিটে তোমার কথা বলার ধরন দেখতেছি চেঞ্জ হয়ে গেছে। আসলে তোমার হয়েছেটা কি, খুলে বলবা আমাকে? কথা বলার ধরন চেঞ্জ হয়ে যাবে কেন? তাছাড়াও আমি বেশি কথা বলতে চাই না বিশাল, আমি ওর সাথেই যাব। তুমি যাও তো এখন। রুহি, তুমি ওর গাড়ি দেখে আর টাকা পয়সা দেখে আমার সাথে এরকম করতেছো? এরকম তো করবই। আর তাছাড়াও তুমি এতদিনে কি করতে পারছো বিশাল? শুধু তো স্বপ্নই দেখাই গেছো, এই করবা সেই করবা, কিছু তো করতে পারলা না। রুহি, তুমি ভালো করে জানো আমি এখন গাড়ি কিনতে পারবো না। কিছু টাকা আমরা সেভিং করি, তারপর না হয় ভালো দেখে একটা গাড়ি কিনে নিব। ব্যাস বিশাল, অনেক বলছো, এখন না চুপ করো। আর ওই 2-4 টাকা সেভিং করে না এরকম একটা গাড়ি কিনা যায় না। তুমি তোমার সেভিং নিয়েই থাকো, আমি ওর সাথে বাসায় যাব এখন। উফ, আচ্ছা, এত কিছু আমি বুঝি না। তুমি কি এখন আমার সাথে যাইবা নাকি যাইবা না সেইটা বলো। না বিশাল, আমি তোমার সাথে যাব না। দেখো রুহি, তোমাকে শেষবারের মতো বলতেছি, আমার বন্ধুর সামনে তুমি আমাকে ছোট করো না, চলো। কি ছোট করতেছি তোকে? তুই তো আসলে একটা ছোট লোক। আগে ওর মতো একটা গাড়ি কেন, লাইফে কিছু টাকা কামা, তারপরে না আমাকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখবি।
আর শোন, শুধু আজকেই না, আমি তোর সাথে আর কখনোই যাব না। রাব্বি, চলো তো তাড়াতাড়ি করে এখান থেকে। বিশাল, এই নে তোর চাবি। যাক বন্ধু, তুই অ্যাক্টিংটা আজকে অনেক সেরা করছস। দাঁড়া, তার বিনিময়ে তোকে 500 টাকা দিলাম, যা। আচ্ছা। বিশাল, এই গাড়িটা তোমার? কিন্তু তুমি তো কখনো আমাকে বলনি তুমি গাড়ি কিনছো। হ্যাঁ, শুধু এই গাড়ি না, আরো অনেক কিছুই আছে। আর টাকা দিয়ে যদি ভালোবাসা কিনতাম তাইলে অনেক আগে কিনে ফেলতে পারতাম। আর হ্যাঁ, আমার লাইফে আমি এমন একটা মেয়েকে চাই যে শুধু আমাকে নিজ স্বার্থের মতো ভালোবাসবে, আমার টাকা পয়সা দেখে ভালোবাসবে না, বা আমার বাড়ি গাড়ি দেখে আমাকে ভালোবাসবে না। আর তুমি কি করলা? আর 10টা মেয়ের মতোই করলা। তবে আমি তো জানতাম রুহি, তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমি তোমার কাছে এইটা আশা করিনি। তবে তুমি কি করলা? একটা ছেলের সাথে জাস্ট 2 মিনিট কথা বলে তার বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে তার প্রেমে পড়া গেলা। তুমি যে ফিউচারে আমাকে ছাইরা যাবা না, তার কি কোনো গ্যারান্টি আছে? দেখো বিশাল, তুমি তো কখনো আমাকে সেভাবে কোথাও ঘুরতে নিয়ে যাওনি, আর আমরা সবসময় হেঁটেই ঘুরছি। কখনো আমার কোনো স্বপ্নও পূরণ করতে চাওনি। আর আজকে যখন তোমার ফ্রেন্ড ওভাবে বলছে আমাকে কথাগুলা, তখন আমি তোমাকে অনেক ভুল বুঝছি, আর সেজন্যই ওর সাথে যেতে চাইছি। আমার না ভুল হয়ে গেছে, আমাকে ভুল বুঝো না প্লিজ। আমি আমার ভুলটা বুঝতে পারছি। ভুল রাখো তুমি তোমার ভুল। আর তুমি একটু আগে কি বললা? আমি নাকি তোমার স্বপ্ন পূরণ করতে পারি না। তাইলে শোনো, আমি বিয়ের পর তোমার সব স্বপ্নই পূরণ করতাম, কিন্তু বিয়ের আগে এটা আমি জাস্টিফাই করে দেখলাম তুমি আমাকে ভালোবাসো নাকি আমার টাকা পয়সা বাড়ি গাড়িকে ভালোবাসো। আসলে আমার এতটুকুতে প্রমাণ হয়ে গেছে তুমি যে আমাকে ভালোবাসো না। এতটুকুতে বুঝে গেলাম তুমি অনেক লোভী মেয়ে, আর তোমার সাথে আমার যায় না। তুমি এখন আসতে পারো। প্রবৃত্ত ভালোবাসাটা যদি টাকায় কিনা যাইতো, তাইলে আজকাল কেউ মন দিয়ে ভালোবাসতো না, সবাই টাকা দিয়ে ভালোবাসা কিনে নিত। আর সব মেয়েই এমন না, কিছু মেয়েদের কারণে আজকাল আমাদের সমাজে অনেক বদনাম হইতেছে। আশা করি ভিডিওটা যদি একটু পরিমাণে ভালো লাগে থাকে, তাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।